নজর রাখবো পরবর্তী সংবাদে। কুকি জঙ্গিদের হাতেই রয়েছে AK-47 বন্দুক সহ রকেট লঞ্চার। এমনই কার্যত আজ জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, এবং জঙ্গি হামলার পরিকল্পনা নিয়ে আজ মুখ খুলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, এবং তিনি বলছেন যে সিআরপিএফ না থাকলে বহু মানুষের মৃত্যু হতো আজ। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি জানতে পারছো? দেখো, কার্যত নিজের ব্যর্থতার দায় ঘুরিয়ে হলেও স্বীকার করলেন এন বীরেন সিং, মণিপুরের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের বক্তব্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু কুকি জঙ্গিদের হাতে যদি AK-47 রকেট লঞ্চারের মতো অত্যাধুনিক অস্ত্র থাকে তাহলে তার দায় কে নেবে? মানে মুখ্যমন্ত্রী হিসেবে তো তাহলে তাদের হাতে যে অস্ত্র ঢুকেছে সেই অস্ত্র রিকভারি করতে না পারার জন্য তারই দায় এসে পড়ে। কিন্তু যদিও মুখ্যমন্ত্রী বীরেন সিং পরিষ্কার তিনি জানিয়েছেন যে কুকি যে জঙ্গি, সেই জঙ্গিদের হাতে AK-47 ছিল এবং তোমার হচ্ছে রকেট লঞ্চার সহ সমস্ত অত্যাধুনিক অস্ত্র আছে। মূলত এই জিরিবামের যে সংঘর্ষ, সেই জিরিবামের সংঘর্ষের যে সূত্রপাত এর ঠিক 4-5 দিন আগেই, মানে প্রথম দিনই কুকি জঙ্গিদের একটা 13 থেকে 14 জনের দল একটা মেইটিদের মেইটি যারা সম্প্রদায়, যারা উদ্বাস্তু হয়ে ক্যাম্পে ছিলেন, সেই রকম একটি ক্যাম্পে তারা ঢোকার জোর করে চেষ্টা করে। সেই সময় সিআরপিএফ এর বাহিনী তাদের বাধা দেয় এবং শেষ পর্যন্ত সেখানে গুলি চালায়, এবং গুলি চালানোর ফলেই কিন্তু 11 জন কুকি মিলিটেন্টসের মৃত্যু হয়। এবং এই ঘটনার জেরে তিনি তখন বলেছেন তখন জঙ্গিদের হাতে AK-47 রাইফেল ছিল এবং সেই সঙ্গে রাইফেলের সঙ্গে রকেট লঞ্চার ছিল। যদি সিআরপিএফ এর কর্তব্যরত টহলদারি যে এই জওয়ানরা দেখতে না পেত, তাহলে তারা একেবারেই এই মেইটির যে ক্যাম্প, সেই ক্যাম্পে ঢুকে প্রায় 150 জনের মতো মেইটি সেখানে সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিল, সেই 150 জনকেই এক নাগাড়ে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল বলে জানিয়েছেন এন বীরেন সিং। এবং এন বীরেন সিং এর পক্ষ থেকে বলা হয়েছে যে একেবারেই মানে পুরো পরিকল্পনা মাফিক জিরিবামে যে মেইটি উদ্বাস্তুদের যে ক্যাম্প, সেই ক্যাম্পকে ঘিরে ফেলে হামলা চালানোর পরিকল্পনা ছিল। এবং সেদিন জঙ্গিদের আরো দুটো সেখানে মেইটি উদ্বাস্তুদের ক্যাম্পে হামলা করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের বা জঙ্গিদের। সেই জঙ্গিদের কোনো মুহূর্তে সেদিনকে ঠেকিয়েছে সিআরপিএফ, এবং সিআরপিএফ এর থাকার জন্যই কিন্তু মৃত্যু মিছিল আটকেছে। আমরা জানি যে সেই হামলার পরে জিরিবামে আরো 6 জন মেইটি মানুষের দেহ উদ্ধার হয়েছে, এবং সেটা নিয়েই কিন্তু মেইটিদের এখন একটা ক্ষোভ জন্মেছে, এবং তার ফলে কিন্তু জিরিবাম এবং মণিপুরের কিন্তু নতুন করে অশান্ত হয়েছে। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলেন যে সিআরপিএফ এর জওয়ানরা, অর্থাৎ এর আগের দিন যেটা নিয়ে অনেকে বলা বলি করছিল যে মানে ফেক এনকাউন্টারে কুকি জঙ্গিদের মেরেছেন সিআরপিএফ এর জওয়ানরা, সেটাই তিনি বলেছেন একেবারেই ঠিক নয়, কোনো ফেক এনকাউন্টার নয়। তারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করেছিল, সিআরপিএফ দেখতে পেয়ে বাধা দেয়, তারপর গুলির বিনিময়ে কিন্তু এই 11 জন কুকি জঙ্গি মারা যায়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেছেন যে অভিযান আরো চলবে, সশস্ত্র, সে মেইতি হোক আর সে হচ্ছে কুকি হোক, যারাই হোক না কেন, মেইতি হোক কুকি হোক, যেই দুই সম্প্রদায়ের জঙ্গিদের হাত থেকে অস্ত্র কাটতে তিনি ব্যবস্থা নেবেন, এবং দ্রুত যাতে পাহাড়ি এলাকাগুলিতে চিরুনি তল্লাশিতে নামে সিআরপিএফ, সেই জন্য তিনি জানিয়েছেন যে চিরুনি তল্লাশিতে নামবে, এবং সেই সঙ্গে অস্ত্র উদ্ধার করে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার যে চেষ্টা, সেই চেষ্টা তিনি করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তবে একটা ঘটনা পরিষ্কার, যে তার রাজ্যে যে আইন শৃঙ্খলা সমস্যা রয়েছে এবং তার রাজ্যে যে জঙ্গি দমন করতে মণিপুর পুলিশ ব্যর্থ, সেটা কিন্তু নিজের দপ্তরের সমালোচনা তিনি নিজেই কোনো এক অজ্ঞাত কারণে করে বসলেন। এবং আগামী দিনে যে তার মণিপুর পুলিশকে নিয়ে তার খুব একটা ভরসা নেই, কার্যত তিনি সেটা জানালেন, এবং তার নিজের দপ্তরের সম্পর্কে তিনি অনাস্থা প্রকাশ করলেন। এরপরে তার মুখ্যমন্ত্রীর পদে চেয়ারে বসে থাকার নৈতিকতা আছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। ধন্যবাদ। বিস্তারিত জানিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, এবং কার্যত যেমনটা জানানো হচ্ছে যে সিআরপিএফ না থাকলে আজ বহু মানুষের মৃত্যু হতো, এবং পাশাপাশি মণিপুরে কিভাবে শান্তি ফেরানো যায় সেই নিয়ে পদক্ষেপ তিনি গ্রহণ করছেন। এবং সেই সঙ্গেই আজ তিনি জানিয়েছেন যে এই কুকি জঙ্গিদের হাতে AK-47 রাইফেল সহ রয়েছে রকেট লঞ্চার। কার্যত কোথাও গিয়ে আজ তার যে ব্যর্থতাটা রয়েছে সেটাও হয়তোবা আজ
অকপটে স্বীকার করে নিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।